আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি আমি মারা গেলে কাঁদবে কজন? এই তো হাতে গড়া কয়েকজন স্বজন। কিন্তু বাংলাদেশে এমন একজন মানুষ ছিল যার মৃত্যুর খবর শুনে আত্মহত্যা করেছিল দেশের প্রায় ৪৬ জন মানুষ। কিন্তু কেন, কে এই ব্যক্তি? এটি সম্ভব হয়েছিল কারণ নামটি যে ছিল সালমান শাহ। সালমান শাহ ৯০ দশকের ঢালিউডের একজন জনপ্রিয় নায়ক। তৎকালীন সময় তিনি ঢালিউডে এমন এক ঝড় তুলেছিলেন যা তার মৃত্যুর ৩০ বছর পরেও থামেনি আজও। তিনি তার অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছিলেন কোটি কোটি মানুষের হৃদয়। তাই তো তার হঠাৎ মৃত্যুর খবর শুনে মেনে নিতে না পেরে দর্শক সারি থেকে আত্মহত্যা করেছিলেন প্রায় ৪৬ জন মানুষ। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। সালটি ছিল ১৯৯৬, তারিখ ৬ সেপ্টেম্বর, যেদিন বাংলাদেশের সিনেমা শুধু একজন নায়ক নয়, তার সঙ্গে হারিয়েছিল এক রঙিন যুগ। সেদিন সকালেই খবরটা ছড়িয়ে পড়েছিল মিডিয়া পাড়ায়, নায়ক সালমান শাহ মারা গেছেন। প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেনি যে মানুষটা পর্দায় কোটি হৃদয়ের স্পন্দন, সে কি করে এভাবে হঠাৎ নিঃশেষ হয়ে যেতে পারে। কিন্তু খবরটা যে সত্যিই ছিল। আর পরবর্তী ২৪ ঘন্টায় যা ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসে এক শোকবহ অধ্যায়। ক্যারিয়ার ছিল মাত্র ৪ বছরের, কিন্তু সেই ৪ বছরেই সালমান শাহ করে ফেলেছিলেন অসম্ভব কিছু। কেয়ামত থেকে কেয়ামত দিয়ে শুরু, তারপর একের পর এক হিট সিনেমা, যেমন আনন্দ অশ্রু, তোমাকে চাই, দেনমোহর, স্বপ্নের ঠিকানা। প্রতিটি সিনেমায় তিনি হয়ে উঠেছিলেন ভালোবাসার আরেক নাম, আপনার, আমার, আমাদের সবার প্রিয় সালমান শাহ। তিনি শুধু সিনেমায় নায়ক ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক প্রজন্মের অনুভূতি। তার চুলের স্টাইল, পোশাক, হাঁটার ভঙ্গি আর চোখের এক্সপ্রেশন সবকিছুই হয়ে উঠেছিল তখনকার তরুণদের অনুপ্রেরণা। তিনি যেন রোমিও, জেমস, শাহরুখ তিনের মিশ্র রূপ। তার অকাল মৃত্যু আজও এক রহস্য, আর তাই হয়তো তিনি হয়ে গেছেন এক অমর কিংবদন্তি। সালমান শাহ মানেই ভালোবাসার প্রতীক, সময়ের আগে চলে যাওয়া এক হৃদয়ের নায়ক। ১৯৯৬ সালের সেই সকালে ঢাকার ইস্কাটনের বাসায় পাওয়া গেল সালমান শাহের নিথর দেহ। পুলিশ বলল আত্মহত্যা, কিন্তু দেশের মানুষ বিশ্বাস করল না। কারণ এমন একজন মানুষ যিনি ঠিক আগের দিনও শুটিং করেছিলেন, যার সামনে ছিল নতুন সিনেমা, নতুন জীবন, তিনি কেন আত্মহত্যা করবেন? সেই দিন থেকেই শুরু হয় রহস্য, শুরু হয় বিতর্ক। কেউ বলল খুন, কেউ বলল মনস্তাত্ত্বিক চাপ, আবার কেউ বলল এটা ষড়যন্ত্র। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ৩০ বছর পরে এসেও এই মৃত্যুর আসল রহস্য এখনো অজানা। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। সালমান শাহের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভেসে আসতে থাকে একের পর এক ভয়াবহ সংবাদ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ৪৬ জন ভক্ত আত্মহত্যা করে। তাদের কেউ লিখেছিল চিঠি, সালমান নেই, আমারও বাঁচার ইচ্ছে নেই। কেউ তার ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে কেঁদে কেঁদে অঝরেই শেষ করে দিয়েছিলেন নিজের জীবন। সেদিন ঢাকার রাস্তায় নেমেছিল মানুষের ঢল, হাজার হাজার ফ্যান ভিড় করেছিল সালমান শাহর বাসার সামনে। আকাশ বাতাস কেঁপে উঠেছিল কান্নায়। সে যেন কোনো নায়ক নয়, এ যেন এক পরিবারের সদস্য হারানোর বেদনা। সালমান শাহ মৃত্যুর তদন্ত চলছে এখনো। র্যাব, সিআইডি, এমনকি FBI এর সহায়তায়ও অনুসন্ধান হয়েছে, কিন্তু সত্য আজও রহস্য। মৃত্যুর কারণের চেয়ে বড় হয়ে উঠেছে তার মৃত্যু পরবর্তী প্রভাব। তিনি যেন মৃত্যুর পরেও হয়ে উঠলেন আরো বড় নায়ক। বাংলাদেশের সংস্কৃতি, সিনেমা আর দর্শকের মনে তিনি তৈরি করলেন এক অমর চিহ্ন, যা আজও মোছা যায়নি। দেখতে দেখতে কেটে গেল ৩টি দশক, তবুও সালমান শাহর নামটা উচ্চারণ করলে আজও চোখ ভিজে ওঠে। তিনি যেন সেই আলো যা নিভে গেলেও আলোর স্মৃতি ছড়িয়ে দেয় চারপাশে। সালমান শাহ প্রমাণ করেছেন একজন সত্যিকারের নায়ক কখনো মরে না, সে থেকে যায় মানুষের ভালোবাসায়, মানুষের হৃদয়ে ও সময়ের ওপারে। আপনার কি মনে হয় সালমান শাহর এই অকাল মৃত্যু আত্মহত্যা
বাস্তবতা নাকি কোনো পরিকল্পিত খুন? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।